কিছুদিন আগে এক ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম ডিনারে। তো ওরা ডিনারে আমাদেরকে ফালাফাল খাইয়েছিল। এত ভালো লেগেছিল, জিজ্ঞেস করতে বলল যে ওটা কেনা। বলল এখানে সুপার মার্কেটে তুমি পেয়ে যাবে। ব্যাস, অমনি লোভের চোটে পরের দিন ছুটলাম। কিন্তু যে দাম দেখলাম, এত রাগ ধরলো, নাকি 24টা বলের দাম 900 টাকা। তার থেকে আমি বাড়িতেই বানিয়ে নেব। তাই ওই সুপার মার্কেট থেকেই ধনেপাতা আর সেলারি পাতা নিয়ে বাড়ি চলে এলাম। আর বাদ বাকি সব জিনিসই আমার ঘরেই ছিল। এসেই আগে কাবলি চানাটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিলাম। 12 ঘন্টার মধ্যে ভিজেও গেল। আমি জল সোক করে রেখে দিয়েছিলাম, পরের দিন দেখলাম অঙ্কুরও বেরিয়ে গেছে। এবারে মিক্সিং জারে ধনেপাতা, সেলারি পাতা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তারপর কাবলি চানাটাকেও পেস্ট করে নিলাম। দুটোকে একসাথে মিশিয়ে নুন আর ব্রেড ক্র্যাম্পের বদলে আমি দিয়েছিলাম সয়াবিনের গুঁড়ো, যেটা ব্রেড ক্র্যাম্পের থেকে অনেক বেশি হেলদি। যখন সয়াবিন আনা হয়, বড় বড় চাঙ্কগুলোকে তো আমরা ইউজ করে নিই। তারপর এই প্যাকেটের তলাতে অনেকটা পরিমাণে সয়াবিনের গুঁড়ো পড়ে থাকে। তো আমি সেইগুলো কখনো ফেলি না, ওগুলোকে আমি স্টোর করে রাখি। আর এই রকম যখন যেগুলোতে ব্রেড ক্র্যাম্পের দরকার লাগে, তখন আমি সেই সব জায়গায় এই সয়াবিনের চূড়াগুলো ইউজ করি। খুব ভালো খেতে হয়। তো এই সব দিয়ে ভালো করে মেখে আমার ফালাফালের মিক্সচার রেডি। এবার গোল গোল করে বল বানিয়ে একদম ভাজার জন্য তৈরি। একসাথে অনেকটা পরিমাণে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে স্টোর করলে সপ্তাহ 2-এর মতো ইজিলি রয়ে যাবে। তারপর যখনই মন চাইবে বের করে ভেজে চা বা কফির সঙ্গে নিয়ে বসে পড়লেই সন্ধেটা দারুণ জমে যাবে। তবে প্রথমবার ফালাফালের ফলাফল যে এতটা দুর্দান্ত হবে, সেটা কিন্তু আমিও ভাবিনি। অপূর্ব টেস্ট হয়েছিল।